হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিতে আপনাদের সাথে একটা মিষ্টি শেয়ার করতে চলে এসেছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। আমি যেভাবে মিষ্টি বানিয়েছি, আগে কি আপনারা এভাবে মিষ্টি বানিয়ে গড়ে খেয়েছেন? প্লিজ একবার যদি না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করি। 1 প্যাকেট দুধ নিয়েছি, দুধটা একটা পাত্রে ঢেলে নিব। এদিকে দুধ পাত্রে নেওয়া শেষ। এই দেখুন ব্রেড নিয়েছি। দেখুন ব্রেডের যে সাইডে অংশগুলো আছে ওগুলোকে কেটে নিয়েছি আমি। এগুলো থাকলে তো ভালো লাগবে না মিষ্টিগুলো দেখতে। দেখুন ব্রেডের সাইডগুলো ফেলে দিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে নিব। ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এভাবে দুধটা জাল দিয়েছি। দেখুন ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওগুলোকে একটু পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিব। দুধগুলোকে একটা কাপড়ে নিয়ে নিয়েছি। পাতলা দেখে কাপড় নিতে হবে, তা না হলে পানিগুলো ঝরবে না। পানি ঝরে গেছে, সুন্দর করে ধুয়ে নিচ্ছি ওগুলোকে। এখন হাতের সাহায্যে মাখিয়ে নিব। এদিকে একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন ডিমগুলো ভালো করে মিশে গেছে। এখন ব্রেডটাকে ভালো করে গুঁড়ো করে নিব। এদিকে ডিমটাকে যে রেখেছিলাম ওইটাতে ব্রেডের উপর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ব্রেডের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিব আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব স্বাদের জন্য। আর ওই যে দুধের ছানাটা রেখেছিলাম ওইটাও দিয়ে দিব। এভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন মিশানো হয়ে গেছে। এখন একটু একটু করে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে একটা ড্র তৈরি করব। এর সাহায্যে দেখিয়ে দিব কিভাবে ড্রটা শক্ত হয়েছে। দেখুন মিষ্টির ড্রটা পুরোপুরি হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেখে দিই। চুলাতে একটা প্যান বসিয়ে একটু পানি দিয়ে দিব চিনির শিরাটা বানানোর জন্য। এখন পানির মধ্যে চিনিটা দিয়ে দিব। নাড়াচাড়া করে পানির সাথে চিনিটা মিশিয়ে নিব। দেখুন নাড়তে নাড়তে চিনির সাথে পানিটা মিশে গেছে। এখন চলে যাব ড্র একটা বানিয়েছিলাম। হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে ব্রাশ করে এখন ছোট ছোট গুল করে নিব। হাতের সাহায্যে আলতো করে গুল করে নিচ্ছি। একই সাইজে সবগুলো গুল করে নিয়েছি আমি। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। দেখুন মিষ্টিগুলো কিভাবে ফুলে উঠেছে, কি সুন্দর লাগছে। লাল লাল করে ভেজে নিব আমি। দেখুন লাল লাল হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। এদিকে আমার চিনি শিরাটা হয়ে গেছে। একে একে গরম থাকতে থাকতে এগুলোকে দিয়ে দিব। মিষ্টি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করব। প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নিব চুলা থেকে। দেখুন কি সুন্দর লাগছে। কেমন হয়েছে দেখুন। তো কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লোভনীয় হয়েছে। খেতেও অনেক মজার। প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।